12ই ফেব্রুয়ারি যে ভোট হবে সেই ভোটে আপনাদের এক একটা ভোট আপনাদের মেয়ে আপনাদের বোনকে সুযোগ করে দিবে আপনাদের জন্য কাজ করার, আপনাদের পাশে থাকার, আপনাদের বিপদে আপদে থাকার। বল্লভদী ইউনিয়নে এখনো অনেক গ্রাম আছে, এই গ্রাম সহ, যেখানে রাস্তা হয় ঠিক নাই, রাস্তা ভালো নাই, ব্রিজ নাই, কালভার্ট নাই। আমাদের এই যে এত ছোট ছোট বাবুরা এখানে আছে, আমাদের ছাত্র সমাজ, যুব সমাজ, আমাদের এখানে একটা ভালো বিদ্যালয় নাই, একটা বিশ্ববিদ্যালয় প্রয়োজন, বিদ্যালয়ের প্রয়োজন। আমাদের এখানে সালতা উপজেলা ইনশাআল্লাহ যদি আমরা সবাই মিলে সংসদে যেতে পারি, একটা আন্তর্জাতিক মানের হসপিটাল তৈরি করা হবে ইনশাআল্লাহ। যে হসপিটালে আমাদের মুরব্বীরা, আমাদের মা বোনেরা সকলে চিকিৎসা নিতে পারবে স্বল্প মূল্যে। আপনাদের এখন যদি আপনাদের স্বাস্থ্যের জন্য আপনাদের শরীর খারাপ হলে, আপনাদের যদি অসুখ হয়, আপনাদের নগরকান্দা হাসপাতালে যাইতে হয়। নগরকান্দা হাসপাতালে এরকম উচ্চমানের সেবা পাওয়া যায় না। নগরকান্দা হাসপাতালে না হইলে ফরিদপুরে যাইতে হয়, ফরিদপুরে না হইলে বেশি শরীর খারাপ হইলে ঢাকায় যাইতে হয়। আমাদের যে কৃষক ভাইরা এখানে আছে, আমাদের বোনরা আছে, তাদের এত টাকা পয়সা নাই যে ঢাকায় গিয়ে তারা চিকিৎসা নিবে। ইনশাআল্লাহ আমাদের এই মাটিতে আমরা ভালো একটা হসপিটাল তৈরি করব। প্রত্যেকটা ইউনিয়নে, বল্লভদী ইউনিয়ন সহ প্রত্যেকটা ইউনিয়নে আমাদের কমিউনিটি ক্লিনিক হবে। ক্লিনিক, যে ক্লিনিকের ডাক্তার থাকবে, নার্স থাকবে, আমাদের মা বোনরা, গর্ভবতী মারা সবাই ওখানে চিকিৎসা নিতে পারবে ইনশাআল্লাহ। আজকে আমাদের কর্মসংস্থান করতে হবে। এই যে আমাদের এত ভাই এত বোন, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমাদের এখানে নগরকান্দা সাঁওতার মাটিতে রপ্তানিযোগ্য ইন্ডাস্ট্রি এবং মিল কারখানা গড়ে তোলা হবে, যেখানে আমাদের ছাত্র সমাজ, যুব সমাজ, আমাদের ভাই বোনরা চাকরি করে তাদের পরিবারের সাথে থেকেই তারা জীবিকা নির্বাহ করতে পারে ইনশাআল্লাহ। চাকরির খোঁজে তাদের অন্য কোনো জায়গায় বা ঢাকায় যেতে প্রয়োজন হবে না। আমাদের কৃষক ভাইদের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৃষক কার্ড ব্যবস্থা করেছে। যদি ইনশাআল্লাহ আমরা সরকারে আসতে পারি, তাহলে জনগণের ভোটে, আল্লাহ যদি চায়, জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হলে প্রত্যেক কৃষকের জন্য কৃষক কার্ড হবে। আপনারা সারাদিন মাঠে খেতে কাজ করেন, গরমে রোদে বৃষ্টিতে ভিজে পেঁয়াজ উৎপাদন করেন, আপনারা ধান উৎপাদন করেন, পাট উৎপাদন করেন, আরো অনেক শস্য উৎপাদন করেন, কিন্তু আপনারা ন্যায্য মূল্য সবসময় পান না। আপনাদের দুর্নীতির কারণে মধ্যস্বত্বভোগীরা সব নিয়ে যায়, কিন্তু আপনাদের জীবন মানের কোনো উন্নয়ন হয় না। বিএনপি ইনশাআল্লাহ কৃষক কার্ডের ব্যবস্থা করবে সরকারে গেলে, যার মাধ্যমে সরকারের থেকে কৃষকরা সুবিধা পাবে, যাতে আপনাদেরকে বঞ্চিত করে অন্যরা টাকা পয়সা না বানাইতে পারে। আজকে আমাদের মা বোনেরা, তাদের জন্য আমি আপনাদেরকে একটা কথা বলি। আপনারা এত কষ্ট করেন, সারাদিন সংসারে কাজ করেন, আপনার খেতে কাজ করেন, আপনাদের প্রত্যেক পরিবারের নামে আপনাদের ফ্যামিলি কার্ড হবে। যে ফ্যামিলি কার্ড আপনাদের ছবি থাকবে, মায়ের ছবি থাকবে, প্রত্যেক পরিবারের মায়ের ছবি থাকবে, এবং সেই কার্ড ব্যবহার করে আপনারা আপনাদের অত্র এলাকার, আপনাদের কি বলে, আপনাদের গ্রামে এবং ওয়ার্ডে আপনারা সেবা পাবেন। সুতরাং বিএনপি অনেক কাজ করবে সরকারে গেলে ইনশাআল্লাহ, কিন্তু আমি আপনাদের বোন, আপনাদের মেয়ে, আপনাদের জন্য আমি থাকতে চাই, বিপদে আপদে সবসময় থাকতে চাই। আমার আব্বা যা কাজ করে গেছে ওনার অবর্তমানে, সেই কাজগুলো যেন আমি করতে পারি, সেই সুযোগটা আমাকে করে দিতে হবে। আমার সাথে আপনাদের সম্পর্ক নির্বাচনের না। নির্বাচন 12 তারিখে আসতেছে, 12 তারিখের পরে নির্বাচন শেষ হয়ে যাবে। 13, 14, 15, 16 তারিখে আপনাদের সাথে আমার দেখা হবে। কারণ আপনাদের সাথে আমার সম্পর্ক মাটির সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক, আত্মার সম্পর্ক। এইটা নির্বাচন দিয়ে, রাজনীতি দিয়ে এটা হিসাব করা যায় না, হিসাব করা যায় না। আমি 17 বছর ধরে চেষ্টা করতেছি আপনাদের পাশে থাকার। আল্লাহ বিচার করবে, আপনারাই বিচার করবেন আমি ছিলাম কি ছিলাম না, কিন্তু আমাকে এই সুযোগ থেকে দয়া করে বঞ্চিত করবেন না। আমাকে একটা সুযোগ দিবেন, যাতে আমি আপনাদের পাশে থেকে সালতা উপজেলাকে, বল্লভদী ইউনিয়নকে একটি মডেল উপজেলা, মডেল ইউনিয়ন হিসেবে আমরা গড়তে পারি। আমাদের আমাদের এই ইয়াং জেনারেশন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের নতুন সালতা
উন্নয়নশীল সালতা, উন্নয়নশীল বল্লভদী ইউনিয়ন আমাদের রেখে যেতে হবে। আগে আমাদের যে মুরব্বীরা এখানে বসে আছে, সেই মুরব্বীরা আগে ছেলে মেয়েদের কথা চিন্তা করতো, এখন নাতিপুতিদের কথা চিন্তা করে, তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে। আমাদের নাতিপুতিদের ভবিষ্যতের জন্য একটা ভালো সালতা রেখে যেতে হবে, উন্নয়নশীল সালতা রেখে যেতে হবে। বল্লভদী ইউনিয়নে সালতা উপজেলায় নগরকান্দায় যত মাদ্রাসা মসজিদ আছে, এই সকল মাদ্রাসা মসজিদ আমি দেখেছি আমার জন্মের পর থেকে। আমার বাবা এমন কোনো মাদ্রাসা মসজিদ নাই তার হাতের ছোঁয়া নাই। এবং উনি আলেম ওলামাদেরকে উনি মাথার মুকুট বানিয়ে রেখেছেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলে দিতে চাই, নগরকান্দার মাটি, সালতার মাটি, বল্লভদীর মাটি দ্বীন ইসলাম এবং শরিয়া মতে পরিচালিত হবে। কিন্তু একই সাথে আমি বলতে চাই, কোন আমার কাছে আমার বাবা যেরকম দল মত ধর্ম বর্ণ দেখে নাই, ওনার কাছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কোনো ইয়ে ছিল না, সবাই ওনার কাছে সমান ছিল। সবাইকে উনি সমানভাবে ভালোবাসছে, সবার জন্য সমানভাবে করছে। ইনশাআল্লাহ একমাত্র ধানের শীষের অধীনে বিএনপির কাছে, আপনাদের বোন রিঙ্কুর কাছে সকল দল, সকল মত, সকল ধর্ম নিরাপদ। আর কারো কাছে সকল ধর্ম, সকল বর্ণ নিরাপদ না। আমরা সবাই মুসলমান, আমরা যারা এখানে মুসলমান আছি, আমরা যারা ইসলাম ধর্ম পালন করি, ইসলাম আমাদের জীবনের প্রত্যেকটা অংশে জড়িত। আমরা ফজরের সময় উঠি, তখন থেকে আমরা ইসলাম পালন করা শুরু করি, ঘুমাইতে যাওয়া পর্যন্ত আমরা ইসলাম পালন করি। আমাদের জীবনে পরতে পরতে ইসলাম। আমরা প্রত্যেক দিন কোরআনে যা আছে, কোরআনে আমরা যা শিখেছি সেটা পালন করার চেষ্টা করি, ভালো মুসলিম হওয়ার চেষ্টা করি কিনা? কিন্তু আমরা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারি না যে আমরা এত কষ্ট করি প্রত্যেকদিন ভালো মুসলমান হওয়ার জন্য, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, আমরা হজ করি, আমরা কোরআনে যা বলছে ভালো মুসলিম হওয়ার জন্য তা করার চেষ্টা করি, কিন্তু গ্যারান্টি দিতে পারি না যে আমরা দোজখে যাব না বেহেশতে যাব। গ্যারান্টি দিতে পারি? আমরা মুসলমান হিসেবে, মা বোনেরা, আমরা মুসলমান হিসেবে আমরা ফরিয়াদ করতে পারি, আল্লাহর কাছে দোয়া করতে পারি। আমরা যখন কেউ ইন্তেকাল করে আমাদের পরিবারে, আমরা দোয়া করি যে আল্লাহ তাকে বেহেশত নসিব করলো, আল্লাহ সেই জন্য জান্নাতবাসী হয়। আমরা ফরিয়াদ করতে পারি, আমরা আল্লাহর বান্দা, আমরা অনেক ছোট, অনেক ক্ষুদ্র, কিন্তু আমরা কখনোই গ্যারান্টি দিয়ে বলতে পারি না যে কে বেহেশত যাবে, দোজখে যাবে। এই গ্যারান্টি শুধু আল্লাহ তাআলা দিতে পারে। এবং কেউ বা কারা যদি এই গ্যারান্টি দিয়ে বেড়ায়, তারা নিজেকে আল্লাহ চেয়ে উপরে মনে করছে, না ফরমানি কাজ, সেটা না ফরমানি কাজ। আপনাদের বুঝতে হবে, ইসলাম আমরা ধারণ করি, পালন করি, ইসলাম আমরা বিক্রি করি না। ইসলাম বিক্রি করার জিনিস না, ইসলাম ধর্ম পালন করার জিনিস। আমার বাবা সারা জীবন ন্যায়ের পথে চলছে, সত্যের পথে